سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم تذكير পবিত্র ঈদুল ফিতর লক্ষ্মীপুর চকবাজার জামি মসজিদে ঈদের নামাজের জন্য সমাগত হাজরাত মুসলিয়ান আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি তিনি আমাদেরকে এক মাস রমজানের সিয়ামের পরে রমজানের কিয়ামের পরে আজকে পয়লা শাওয়াল এই গায়ে সমবেত হয়ে রব্বি কারীমের পুরস্কার নেওয়ার অপেক্ষা করছি সকলে বলি আলহামদুলিল্লাহ মূলত ঈদের এই আয়োজন শুধু এই পুরস্কার দেওয়ার জন্য একটা সমাবেশ যেমন আমাদের দেশে বিভিন্ন কোম্পানি পুরস্কার দেয় পুরস্কার দিতে গিয়ে পুরস্কারটা একা একটি দিয়ে দেয় ভালো লাগে না শুধু একজনকে দেখে দেখে পুরস্কার দেওয়া ভালো লাগে কেউ কি আমরা পুরস্কার দেয় কোন কোম্পানি কোন পুরস্কার দিবে একটা সমাবেশ অসংখ্য মানুষের সামনে ক্লাস তুলে দেয় ঠিক না ঠিক ইচ্ছা হলো দিলেন শুধু আজকে পুরস্কার দেওয়ার জন্য তাহলে পুরস্কারটা কাকে দিবেন পুরস্কার উপযুক্ত কাকে দিবেন সমাবেশে সবাইকে পুরস্কার দেয় না 10,000 জমা হয়েছে সবাইকে পুরস্কার দিবে না সবাইকে পুরস্কার দেয়
কৃতিত্বের দাবিদারদেরকে পুরস্কার, কৃতি সন্তানদেরকে পুরস্কার, কৃতি ছাত্রদেরকে পুরস্কার, কর্মের পুরস্কার। আর কর্ম ছাড়া যারা পুরস্কার দিতে আসে এরা পুরস্কৃত হয় না, তিরস্কৃত হয়। এরা নিকৃত হয় না, তিরস্কৃত। এই জন্য দিয়েছেন আমাদের সকলকে একত্রিত ভাবে জমা করে আমাদেরকে পুরস্কার দেয়। পুরস্কার কাকে দিবেন? আমাদের ইমাম সাহেব বলেছেন, যারা রমজানে রোজা রেখেছে, রোজার হক আদায় করেছে, যারা তারাবির হক আদায় করেছে, জিকির ফিকির দোয়া ইতিকাফের হক আদায় করেছে, রব্বুল কারীম তাদেরকে পুরস্কার। এজন্য রব্বুল কারীম যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আগামী রমাদান পর্যন্ত হায়াত দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওমর, তিনি নিশ্চিত জানতেন রাসূল তাকে জান্নাতে বলেছেন। আর রাসূল যাকে জান্নাতে বলেন তিনি আবার জাহান্নামের কোনো সন্দেহ আছে? তিনি তো জানতেন ওমর ফির জান্নাত। তিনি এদের দিন কি মেরে খাচ্ছেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, আমিরুল মুমিনিন, আজকে তো হাসির দিন, কান্নার দিন। তিনি বললেন, হাসি তো তাদের জন্য যাদেরকে মাফ করা হয়েছে। আমাকে মাফ করা হয়েছে কিনা এটা তো আমার জানা নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীর ইতিহাসে দুইজন ওমর ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা ঈদের আগে তার ছেলেরা বায়না ধরছে, তাদেরকে জামা দিতে হবে, নতুন কাপড় দিতে হবে। কি বলছি? ছেলেরা বায়না ধরছে নতুন কাপড় চোপড় দেওয়ার জন্য। তো তিনি বললেন যে আমার কাছে তো কিনে নেই, এই পরিমাণ পয়সা নেই। তিনি কে? ওমর ইবনে আব্দুল আজিজ, 99 লক্ষ বর্গ মাইলের মাছ। বিবি একটা পরামর্শ দিলেন, বিবি একটা পরামর্শ দিলেন, আপনি যদি খাজানচি থেকে অ্যাডভান্স 1 মাসের বেতন নিয়ে নেন, হুকুমতের সদক্ষ দেখে কি করেন, অ্যাডভান্স 1 মাসের বেতন নিয়ে নেন, এটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, বুদ্ধি তো ভালো। এবার বললেন, কেশিয়ারকে ডাকলেন, আমাকে এক মাসের বেতন কি দাও, অ্যাডভান্স। তো কেশিয়ার গিয়ে একটা সাদা কাগজ নিয়ে আসে, আপনি 1 মাস বাঁচবেন, এটা আমি লিখে দিতেন। তখন কেশিয়ার কেমন ছিল, বাদশা কেমন ছিল? কি ভাই, কেশিয়ার কেমন, বাদশা কেমন? আমাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দেন, আর কেশিয়ার জবাব দিল, আপনি আগামী 1 মাস বাঁচবেন, এটা লিখিত গ্যারান্টি দিন। বাহ, এটা তো পারবো না, আমিও দিতে পারবো। বিবিকে বলেন, বিবি হলো না তো, কেশিয়ার তো বেতন দেয় নাই। আচ্ছা, সবর করো। ঈদের দিন হয়ে গেল, নামাজের পরে সমস্ত আমির ওমারা, উজিররা, ছেলেরা বাদশার সাথে দেখা করে, সবার দেখা পর্ব শেষ। এবার ছেলেরা 28 জন সন্তান ছিল, 28 জন সন্তান।
এই সকলে দেখা করতে আসছে একে বাদে দিকে। তার বড় ছেলে বললেন, বাবা আপনি আমাদেরকে কাপড় দেন নাই, এর অর্থ আপনি আমাদেরকে হাসরের ময়দানে লজ্জিত করেন নাই। আপনি আমাদেরকে হাসরের ময়দানে কি করেন নাই? লজ্জিত করেন। কাপড় তো কিনা হয়, লেকিন বাবাই জানে এই টাকা কালেকশন কিভাবে হচ্ছে। বাস্তব বাস্তব বলেন, বিবি থ্রি তো কিনা হয়েছে, লেকিন বিবি জানে না এটা কালেকশন কেমন হচ্ছে। উলাইকা আবাই ফাজিনা বিমিথলিহিম ইযা জামাআতনা ইয়া জাহিলুল মাজাদ। এরা ছিলেন আমাদের পূর্বপুরুষ, এদের ঈদ ছিল এমন। একটা হাসানের ঈদ কেমন ছিল, একটা হোসাইনের ঈদ কেমন ছিল, নবী তনা ফাতেমার ঈদ কেমন ছিল, যাচ্ছে দামি কোন রমণী পৃথিবীর কোন মা জন্ম দেয়নি, তার ঈদ কেমন ছিল। আমরা তো তাদের রোজাগুলো কেমন ছিল। আমার কাছে মুস্তাকিল কিতাব আছে, আরবি ভাষার কিতাব, আকাবেরদের রোজা কেমন ছিল। বলেন কি কিতাব? আকাবেরদের রোজা কেমন ছিল, মানে বড়দের রোজা কেমন ছিল, আমাদের রোজা কেমন। আমাদের রোজা কেমন এটা বলার অপেক্ষা নাই, আমাদের রোজা কেমন এটা বলার অপেক্ষা নাই। এখন বাকি দিনগুলো কেমন থাকবে। ডক্টর রাগিব সালজানি তিনি লিখছেন, আমি আগেও বলছি আপনাদেরকে, তার একটা বই আমার বিবেক কেনা আছে, বইটার নাম হলো এটাই হয়তো তোমার জীবনের শেষতম মত। আজকে যার জানাজা হচ্ছে, আমি মান্দারিয়া থেকে এলান শুনতেছি একজনের জানাজা হচ্ছে, একটি শোক সংবাদ। এটাই হয়তো আমার জীবনের শেষ সমাধান, লেকিন আমার তো জানা না। হয়তো না আপনার বাড়ির পাশে কাপড়ের দোকানে আপনার কাপড়ের কাপড় চলে, লেকিন আপনার তার জানা নাই। আপনার তো প্রাণ আরো শব্দের হচ্ছে। এই জন্য রোজা আয়াতের সাথে 3 নম্বর আয়াতটা দোয়ার আয়াত। আরে প্রতিবারে করছে আর পরেরটা এর আগেরটা। وإذا سألك عبادي عني فإني قريب। আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি ওদেরকে সাফ বলে দেন, ছোট্ট ভাষায় বলে দেন, ফাইন্নি কারীব, আমি ওদের কাছে আছি। একটা শব্দ ফাইন্নি কারীব, আমি ওদের কাছেই আছি। আমি ওদের কি আছি? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দারা যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ফাইন্নি কারীব, আমি ওদের কাছে আছি। ফাইন্নি কারীব, আমি ওদের কি আছি। এবার কি বলে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই কেউ আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। বাহ, ও রাতের অন্ধকারে ডাকুক আর দিনের আলোতে ডাকুক, একাকিত্বে ডাকুক আর লোকালয়ে ডাকুক, সফরে ডাকুক আর হাজারে ডাকুক, দাঁড়িয়ে ডাকুক আর বসে ডাকুক আর শুয়ে ডাকুক, যখনই আমাকে ডাকে তখনই আমি সাড়া দিই। এবার বলেন, শোনো, আমি যেহেতু তোমার ডাকে সাড়া দিই, তো তোমারও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। বক্তব্যটা কেমন? আমি তোমার কাছে আছি, যখনই তুমি আমাকে ডাকবা তখনই আমি সাড়া দিব।
ফালিয়াস্তাজিবুলি, অতএব তোমাকেও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। বাকি তুমি আমার ডাকে সাড়া দিবা, তোমার জীবন ভর, আর আমি তোমার ডাকে সাড়া দিব আমার জীবন ভর। তুমি তো মতের পরে আমার ডাকে সাড়া দিতে পারবা না, তো তুমি আমার ডাকে সাড়া দিবা কিভাবে? তুমি আমার ডাকে সাড়া দিতে হবে ফরায়েজ দিয়ে, ওয়াজিবাত দিয়ে, সুনান দিয়ে, মুস্তাহাবাত দিয়ে, নওয়াফিল দিয়ে। এই পাঁচটা দিয়ে তুমি আমার ডাকে সাড়া দিতে হবে। বলেন কয়টা দিয়ে? বলেন এই পাঁচটা দিয়ে তুমি আমার ডাকে সাড়া দিতে হবে। দিনের আর রাতের এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো আহ্বান নাই। তুমি দোকানে আমার পক্ষ থেকে আহ্বান আছে, তুমি রাস্তায় কেন আমার পক্ষ থেকে কি আছে? আহ্বান আছে। তুমি ঘরে কেন আমার পক্ষ থেকে আহ্বান আছে। আমার পক্ষ থেকে তোমার জন্য আহ্বান আছে তোমার পথ পর্যন্ত। এখানে কোনো ছুটি নাই। রাস্তায় বের হয়েছ তো ভিড় দাঁড়িয়ে থেকে চোখ নিচু করো, এটা আমার পক্ষ থেকে আহ্বান। দোকানে গেছো তো ভিড় দাঁড়িয়ে থেকে চোখ নিচু করো, এটা আমার পক্ষ থেকে আহ্বান। দোকানে ঢুকছো তো এখানে মিথ্যে কথা বলা যাবে না, এটা আমার পক্ষ থেকে আহ্বান। এটা আমার পক্ষ থেকে কি আহ্বান। সমস্ত বিধি বিধানগুলো এই প্রত্যেকটা আমার পক্ষ থেকে আহ্বান। আমার পক্ষ থেকে কি আহ্বান। আলিয়াস্তাজিবুলি, এরপরে বলে তুমি ওয়ালিউমিনু বি, ঈমানের সাথে আহ্বান ছাড়া দেওয়া। ঈমানের সাথে কি দেওয়া? এবার আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারশুদুন, যাও কথা দিলাম আমি তোমাকে হেদায়েত দেব। আমি তোমাকে কি দিয়ে দিব? আমি তোমাকে হেদায়েত দেব। রোজা আমাদের সাথে তিনটা পুরস্কারের ঘোষণা আসছে। এক নাম্বার লাআল্লাকুম তাত্তাকুন, দুই নাম্বার লাআল্লাকুম তাশকুরুন, তিন নাম্বার লাআল্লাকুম তারশুদুন। লাআল্লাহুম ইয়ারশুদুন, এক নাম্বার তাকওয়া দৌলত দিয়ে দিব, দুই নাম্বার তোমাকে শুকরগুজার বান্দা বানাবো, আর তিন নাম্বার তোমাকে আমি হেদায়েত দিব। তোমাকে কি দিয়ে দিব? হেদায়েত দিয়ে দিব। আর তুমি কি করবা? তুমি রোজা শেষে কি করবা? বলে তুকমিনুল ইদ্দাতা, তুমি রোজা পুরা করবা। রোজা পুরা করার পরে কি করবা? বলে তুকাব্বিরুল্লাহ, ঈদগাহে এসে 6 তাকবীরের সাথে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। বলে তুকাব্বিরুল্লাহ থেকে ঈদের নামাজে 6 তাকবীর। বলে তুকাব্বিরুল্লাহ, তবে আল্লাহ তাআলা তাকবীর বলবা। এইটা এখান থেকে কি ঈদের নামাজের কি তাকবীর বলো। এবার ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এখান থেকে হলো আমরা যে তাকবীর করছি এটার মধ্যে ওয়ালিল্লাহিল হামদ, এটা হলো লাআল্লাকুম তাশকুরুন। এজন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে রব্বে কারীম, প্রশংসা শুধুই তোমার। এই শুকর ওয়ালিল্লাহিল হামদ, শুধু এই শব্দ দ্বারা শুকর যথেষ্ট নয়। শুকর হলো 3 শুকর, 3 ভাবে শুকর আদায় হবে। এই তিনটার একটা ছুটে গেলে শুকর আদায় হবে না। বলুন তো কি পরিমাণ শুকর আদায় করা উচিত? রব যাদেরকে 30 দিন রোজা রাখার তৌফিক দিন। কি হয়? আমরা মক্কা শরীফে ছিলাম তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 2-4টা জানাজা পড়ছিলাম। প্রতিদিন আমার কোনো নামাজ ছিল যে নামাজে জানাজা ছিল না। এই মানুষগুলো কি রোজার আগে মারা গেছে না রোজার ভিতরে মারা গেছে? হ্যাঁ, তা আমি আর আপনি রোজার ভিতরে মারা যেতে পারতাম না বলেন? কিন্তু রবকে আমাকে 30টা রোজা রাখার তৌফিক দিলেন। আমাদেরকে যে আল্লাহ তাআলা তাদেরকে তারাবি পড়ার সৌভাগ্য দিলেন। ঠিক, আমি তো তারাবি নামাজ 10 রাকাত পড়ছি, 20 রাকাত পড়তে পারিনি। আপনারা তো 20 রাকাত পড়ার সৌভাগ্য হয়েছে। আর আমি এখন 12 রাকাত পড়ে, আর আমি এখন 10 রাকাত পড়তাম। আমরা 10 রাকাত পড়তে বাধ্য হয়েছি, 10 রাকাতের পরে বিক্রি করে ফেলছি। আপনাদের 20 রাকাত, আমি তো এখানে বঞ্চিত হয়েছি। কি আরো কত মানুষ বঞ্চিত হয়েছে আল্লাহ জানে। কত মানুষ দোকানের সামনে করতে পারে নাই, সেটা আল্লাহ জানে। কি এজন্য যাদেরকে আপনি কারী রোজার সুযোগ দিলেন, সিয়ামের সুযোগ দিলেন, এরপরে যারা এই গতকালকে আমার মাদ্রাসা পাশে এক মাদ্রাসার বলতামেন, উনি গত রমজানে পড়ছেন 30 শতক।
এই লোকজন আমি বলছি না এত রকম করা যাবে না, তো এই কালকে বলেন শুধু এই লোকজন আপনি মানা করছেন, এই জন্য আমি বলছি 10 এদেরও জীবন আপনাদেরও জীবন। পুরো রমজানের টাকা যা কামাইছেন মালিকদেরকে সব দিয়ে এখন খুব বেশি আছে জমা। আপনার দিলেন মালিকদের বদলা অথবা ব্যাংকের কামলা। কি আপনারা কি বলেন? মালিকদের কি? আরে ওই ইসলামপুরের কি বঙ্গবাজারের মালিকদের কি কামলা অথবা ব্যাংকের বদলা। আমাদের ঠিক করলো কি এর বাইরে আর কি? রাত 3-24 ঘন্টা একাকার করে মাল কামাইছেন, আর দিনের বেলা 10টার সময় উঠে ব্যাংকে জমা দিয়েছেন। আর তার সাহেব মসজিদেও পড়ে আছে, আর রাত 3-24 ঘন্টা তেলাওয়াত করছে, আর সব একসাথে দেবের অ্যাকাউন্টে জমা হয়। আমরা একবারও ব্যাংকে যা টাকা জমা দেওয়া লাগে না, আর আপনারা ব্যাংকের লোন জমা দিচ্ছেন, অথবা মহাজনের নামে ব্যাংকের আমাদের এক দোস্ত ছিল, সে বড় ব্যবসায়ী, ওই যে চালের বড় ইয়ে আছে না ছাতা বলল আশুগর। তো সে তার বাবাকে, সে আমাদের এখানে স্থায়ী বুঝে আলোচনা করতো, সে তার বাবাকে বলতেছে, বাবা আমরা তো ব্যাংকের কাম না, এত কষ্ট করে রাত দিনে টাকা করে মেহনত করি, মাস শেষে টাকা সব এই ব্যাংকে এত, এই ব্যাংকে এত, এই ব্যাংকে এত সব দিয়ে আসি, এর বাইরে আমাদের দিন তার দিয়েছে। বাবা একটা কাজ করো না, কিছু টাকা দুটো বেচো, সে সব ব্যাংক থেকে বের হয়ে আসে। বাবার কাছে বলছিলেন কামলা কথাটা ভালো লাগছে, বাবার সব টাকা বেচে সব পরিশোধ করে ক্লিয়ার হয়েছে। ছেলে বাবাকে বললো, আব্বা ব্যস্ততা তো কমাইছে, এবার হুজুর হাতে বায়াত। তা আমার হাতে বাবাকে আর মাকে দুজনকে বায়াত করে সর্বোচ্চ 3 মাসের মাথায় বাবাকে আল্লাহ আপনাকে কিভাবে সাফ করে দিয়েছে। এছাড়া আমি বলি জীবনে 3টা দোয়া করেন, আল্লাহ শিরক আর কুফর থেকে বাঁচান। বলেন আল্লাহ ঋণ নেওয়া থেকে বাঁচান আর গুনাহ থেকে বাঁচান। কি বলছি বলেন? শিরক আর কুফর থেকে বাঁচান 2 নাম্বার, ঋণ নেওয়া থেকে বাঁচান 3 নাম্বার। কালকে আল্লাহ আমার দিয়ে এক দোয়া করেছে, হঠাৎ করে আমার এক দোয়া আছে, আল্লাহ জীবনে এরকম কোন প্রয়োজন দিও না যেই প্রয়োজনে আমাকে ঋণ করতে হয়। এটা নতুন দোয়া সংশোধন হয়েছে। আগে থাকতে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দাও, তো ঋণ লইতাম না, পরিশোধ করার দোয়া করতাম না। বুঝতে পারলাম না? সবাই কিন্তু একটু বড় দোয়া করবেন, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দাও। করবেন না বলেন আল্লাহ ঋণ তো ঋণ পরিশোধ করার তৌফিক দাও না কইয়া আগেরটা করেন না, রাস্তায় বন্ধ করেন না। আল্লাহ আমাকে এরকম কোনো প্রয়োজন চাপিয়ে দিও না যে প্রয়োজন আমি ঋণ করতে কি হই, ঋণ প্রয়োজনের চাপেও ঋণ করে না, ঋণ করে হাসতে হাসতে। দোকানে 10 লাখ টাকা মাল আছে, আরো 10 লাখ টাকা হইলে মাল ভালো হইতো, এবার বুদ্ধি করছে ওই ব্যাংকে গেলে দিব। বাস্তব বলেন তো ব্যাংক অডিট করেছে, দেখে যে দোকানে মাল টাল আছে, ঠিক আছে অসুবিধা নেই, ঠিক আছে আপনি আমার থেকে 10 লাখ খাচ্ছে, জীবন লাগাই দিচ্ছে। আছে না নাই? একজন দুইজন না 90 জন। এখানে সে ঋণ করছে কোন চাপে, এখান থেকে ব্যাংক থেকে লোন দিচ্ছে কোন চাপে, হাসতে হাসতে সে আল্লাহর সাথে যুদ্ধ করছে। হাসতে হাসতে আল্লাহর সাথে যুদ্ধ করছে, হাসতে হাসতে। আল্লাহ তাআলা বলেন সুদ মানে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ। বলেন শুধু যুদ্ধ নয়, এলান করে যুদ্ধ, যুদ্ধের ঘোষণা দেওয়া, আল্লাহর সাথে সে ঘোষণা দিয়ে যুদ্ধে নামবে। কি বলছি বলেন? আল্লাহর সাথে ঘোষণা দিয়ে কি নামবে? আল্লাহর সাথে কি যুদ্ধ করা যায়? আল্লাহর সাথে যুদ্ধ করা যায়? আমাদের মতো দুর্বল দেশগুলো আমেরিকার সাথে যুদ্ধ করতে পারে? আমেরিকার সাথে যুদ্ধ করতে পারে? আমি আমেরিকার সাথে যুদ্ধ করতে পারি না, আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। এটা রাষ্ট্র পারে না আমেরিকার সাথে যুদ্ধ করতে,
আমার মনে সুদ মানে কি? আমার মনে সুদ মানে কি? এবার আপনি কাগজে কলমে লিখে আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি কবে বিজয়ী হবেন? এটা সুদ থেকে বের হয়ে আসেন, সুদ থেকে বের হয়ে আসেন, ঘুষ থেকে বের হয়ে আসেন, দুর্নীতি থেকে বের হয়ে আসেন। কি থেকে বের হয়ে আসেন বলেন? সুদ থেকে। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় জনাব তারেক রহমান এক সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন প্রয়োজনে না খেয়ে থাকবো, লেকিন দেশকে আর দিনের বোঝা চাপাতে দিব না। আমরা দেশের উপরে, আপনি কি মনে যদি 18 কোটি মানুষের উপরে দেশের ঋণ ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকের ভাগে 18 কোটি করে পড়বে। কি বলছি? ঋণ তো ওরা এমনি দেয় না, সুদ সহ দেয়। বিদেশিরা আমাদেরকে ঋণ দিতে কি এমনি না, সুদ সহ। এই সুদের বোঝা আর কতদিন টানবে? আর সুদের উপরে টাকাগুলো এনে প্রজেক্টের নামে নেতা কর্মীদেরকে ভাষায় আসে, বুঝলেন না কথা? আর ঋণের বোঝা জাতির উপরে থাকে, বোঝা থাকছে আমার উপরে, আপনার উপরে, সকলের উপরে। আর প্রজেক্টের নামে নেতা কর্মীদের কি নেতা কর্মীদেরকে লাল করেছে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী মহোদয় শক্ত শক্ত ভাষা বলেছেন। তিনি আরো বক্তব্য চমৎকার দিয়েছেন। তিনি বলেছেন তোমাদের কারণে, নেতাদেরকে বলছেন, তোমাদের কারণে 16 বছর আমি নির্বাসিত ছিলাম, আমি এবার আর কোনো দুর্নীতি সহ্যই করবো। শক্ত করে বলেছেন। এই জন্য দুর্নীতির বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করতে হবে দেশকে। দুর্নীতির বিরুদ্ধে কি ঘোষণা করতে হবে? দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যদি এই দেশটাকে সুন্দর রাখতে হয়, যদি আগামী 5 বছর পরে আপনি আবার নির্বাচিত হইতে হবে, ঠিক না? কি বলছি বলেন? কি বলছি? দুর্নীতির বিরুদ্ধে কি করতে হবে বলেন? এদেশের সমস্যাই শুধু দুর্নীতি। এদেশের সমস্যাই শুধু কি? এদেশের সমস্যাই শুধু দুর্নীতি। এদেশের সমস্যাই শুধু দুর্নীতি। সবচেয়ে বড় সমস্যা কি? দুর্নীতি। এই দুর্নীতির যুদ্ধ ঘোষণা করে আগামী 5 বছরে আমরা বলবো ইনশাআল্লাহ। কারণ আজকের এই আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের জন্য বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন পুরুষ প্রধানমন্ত্রী প্রথমেই। আমরা গর্বিত আমাদের প্রধানমন্ত্রী পুরুষ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি বলেন? এই জন্য আমি তার জন্য দোয়া করি। আমরা করেন কিনা জানি না, প্রত্যেকে তার জন্য দোয়া করা উচিত। আল্লাহ তার কলিজা এদেশের ভালোবাসা দিয়ে দেয়, তার কলিজা আল্লাহ তার ভালোবাসা দিয়ে দেয়, তার কলিজা আল্লাহ তার ভয় দিয়ে দেয়, তার কলিজা মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য তার হৃদয়ে একটু ভালোবাসা দিয়ে দেশটার জন্য তার ভালোবাসা পয়দা হয়। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় আর দেশের মানুষের জন্য ভালোবাসা, ইসলাম আর মুসলমানদের জন্য তার কলিজা যদি ভালোবাসা পয়দা হয়, এটা দেশের জন্য অনন্ত সম্পদ হবে। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী মহোদয় তার পুরো মন্ত্রী পরিষদকে প্রত্যেককে আল্লাহ তাআলা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করেন। দুর্নীতির বিরুদ্ধে যদি ওই যুদ্ধ ঘোষণা করে, দেশ ও মানুষকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে শ্রদ্ধা করে, মুসলমানদেরকে শ্রদ্ধা করেন, মসজিদ মাদ্রাসার সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ উনি আছেন, ইনশাআল্লাহ উনি অনেক দিন থাকবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যদি আলেম আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, না বলেন না, না বলেন না, না। আর যদি দুর্নীতির মহাসড়ক উন্মোচিত করে, দুর্নীতির মহাসড়ক কি করে উন্মোচিত করে, ঠিক না? এজন্য ইনশাআল্লাহ আপনার পারিবারিক ঐতিহ্যের কারণে আপনাকে আর দুর্নীতি সমর্থন করা যাবে না। আপনার দুর্নীতি সমর্থন করতে হবে না, আপনাকে আর কি করতে হবে না বলেন? দুর্নীতিবাজরা আপনার জন্য কিছু না। দুর্নীতিবাজরা আপনারও দুশ্মন, দেশেরও দুশ্মন, রাষ্ট্রেরও দুশ্মন, জনগণেরও দুশ্মন, ইসলামেরও দুশ্মন। দুর্নীতিবাজরা দেশের পক্ষে নয়, দুর্নীতিবাজরা দেশের ভালোবাসা জানে না, বক্তব্য জানে আমরা মানুষকে ভালোবাসি। আমরা কি ভালোবাসি? মানুষকে ভালোবাসি। দুর্নীতিবাজরা রক্তচোষা। পোশাকে পৃথিবীর কোনো মানুষ পছন্দ করে না, পোশাকে কেউ পছন্দ
করে? মশাকে কেন পছন্দ করে না? মশা কি বলে? এই যে দুর্নীতিবাদদেরকে কোনো মানুষ পছন্দ করে কেন? রক্ত চোষা। এই জন্য মশাকে যেভাবে মারে দুর্নীতিবাদদেরকে 5 আগস্টে এভাবে মারে। কি লিগা? ওই যে আমাদের ছোটবেলায় একটা প্রাণী দেখতাম আমরা, কাক পুলিশ বলে না, এটা মানুষকে দেখলে এদিকে চোয়ার অংশ লাল করে, তো ছেলেরা কি বলতো, এটা রক্ত খা। আসলে এটা আমার রক্ত হয়েছে, এটা রক্ত খায় না, এটা শুধু এটা লাল করছে, এর লেগে এটার বাচ্চারা খালি মার, এটা দেখলে মার। কি লিগা? রক্ত চোষ না, এটা রক্ত চোষে না, না এটা রক্ত চোষ না, মশা রক্ত চোষে। আর বাথরুমে গেলে মশা রক্ত চুষলে আপনি কি করেন? কেন? যে আমার রক্ত খাইনি, তোর মারলে কি রক্তের আর পাইনি, লেকিন না, তারপরও মারতাম। আল্লাহ আমাদের সবাইকে এ দেশকে সুন্দর করার তৌফিক দান করুন। এজন্য আমরা আজকের এই পবিত্র ঈদের দিনে আমরা আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে, আমরা আমাদের মন্ত্রী পরিষদের কাছে আমরা আশা করব, আপনারা আজকে ঈদের দিনে জাতিকে পয়গাম শোনান যে দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। এই দাবিটা কেমন হবে ঈদের দিনে? শুদ্ধ হবে না? হবে না? বলে হ্যাঁ, আমাদের দাবি যদি আমাদের এখানেই থেকে যায়, দাবি করার দায়িত্ব আমাদের, পুরো করার দায়িত্ব না, তৌফিক দেওয়ার দায়িত্ব আল্লাহ। আমরা দাবি করতে কোনো অসুবিধা আছে? এটাই আমাদের প্রাণের দাবি। তিনি তার মন্ত্রী পরিষদকে বলবেন, তিনি তার সাংসদদেরকে বলবেন, তিনি তার নেতাদেরকে বলবেন, তিনি তার কি বলে তৃণমূল থেকে শুরু করে তার কেন্দ্রীয় লিডার পর্যন্ত সকলকে বলবেন, না আমরা আগামী 5 বছর দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব। কেমন হবে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা দোয়া করে দেখেন না, শুধুই দোয়া করুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ করুন। মানে কি বলবেন? শুধুই শব্দ, শুধুই দু চারটা কি শব্দ, শুধুই দু চারটা শব্দ। দেখেন না মোবাইলে মেসেজ আসতেছে, আজকে বই নিয়ে আসুন আপনাদের জীবনে সুখ, কল্যাণ, সমৃদ্ধি। এগুলো কি 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 শব্দ? শুধুই কি শব্দ? নিচক কতগুলো শব্দ। নিচক শব্দের মান কাছে যেন আমরা আটকে না থাকি। ওকে সিদ্ধান্ত নেন, যদি আপনি এই সিদ্ধান্ত শোনাতে পারেন 18 কোটি মানুষ চেষ্টারত হয়ে আপনার দায়িত্বের জন্য, আপনার নেক জীবনের জন্য আপনার জন্য দোয়া করব। আমরা শুধু এটাই চাই, আমাদের প্রাপ্তি, আমাদের প্রাপ্তি। আর এটা যেটা আমাদের এই সংসদের পরে আমাদের প্রথম ঈদের নামাজ, এই জন্য আমরা আপনাদের কাছে কি করলাম? এই প্রত্যাশাই করলাম, এই আশাই করলাম যে আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কিছু করা যাবে না, আর দেশ ও জাতির বিরুদ্ধে কিছু করা যাবে না। দেশ ও জাতির বিরুদ্ধে যত আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা আপনি দেশ ও জাতির পক্ষেই থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কি প্রত্যাশা। আমাদের আপনার কাছে আমাদের প্রত্যাশাই এটা, আপনি দেশ ও জাতির বিপক্ষে যত শত্রু আছে, এদের বিপক্ষে আপনি দেশ ও জাতির পক্ষে থাকবেন। দেশ ও জাতির পক্ষে থাকলে ইনশাআল্লাহ আপনাকে কেউ টলাতে পারবে না। আর যদি বেঈমানদের পক্ষে আপনি চলে যান, দেশ ও জাতির শত্রুদের পক্ষে আপনি চলে যান, এটা বেশি দিন টিকে না, এটা বেশি দিন কি টিকে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সুখী সমৃদ্ধ এক দেশ দান করেন। আমার সেই শব্দ, আমার সেই কি আমাদের শব্দ। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় এক সিদ্ধান্ত নিয়েছেন, সমস্ত সরকারি বেসরকারি অফিসে নামাজের জন্য আধা ঘন্টা সময় বিরতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, কেমন হলো বিষয়টা? কেমন হলো? আমরা এবার সামনে আবেদন করব, শুধু বিরতি নয়, বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ। ওটা নামাজ পড়ার জন্য এখন সুযোগ করে দিলেন, ইনশাআল্লাহ এরপরেই বাধ্যতামূলক হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা অনেক বড়, বাংলাদেশের জন্য অনেক বড় অপরচুনিটি, অনেক বড় সুযোগ। মাশাআল্লাহ, বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ। আল্লাহ তাআলা যেন আমাদের সকল দপ্তরে, সরকারি বেসরকারি সমস্ত স্তরে, সমস্ত পর্যায়ে, প্রতিটা দপ্তরে প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা নামাজের সময় বের করে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলেই নিয়ত করেন আজকের এই দিনে, আজ থেকে
ইনশাআল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দোয়া করতে ভুলবেন না, আল্লাহ জীবনের শেষ ফজরের নামাজ আমাকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আমিন। আপনি আর আমি তো বুঝি নাই শেষ ফজরের নামাজ জামাতের সাথে পড়ার দোয়া করার অর্থটা কি। শেষ ফজরের নামাজের সাথে জামাতের সাথে পড়ার দোয়া করার অর্থই হলো এমন যে আল্লাহ আমাকে সুস্থ এক জীবন দান করেন, আমাকে নিরাপদ এক জীবন দান করেন। আপনি যদি হাসপাতালে থাকেন জামাতে নামাজ পড়বেন কেন? আপনি যদি আইসিইউতে থাকেন জামাতে নামাজ পড়বেন কেন? আপনি যদি জেল করে থাকেন জামাতে নামাজ পড়বেন কেন? আপনি ইহুদিদের কোন সমান দেশে থাকেন আপনি জামাতে নামাজ পড়বেন কেন? তাই বুঝা গেছে আমার জীবনের শেষ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক চাওয়া মানে রব্বে কারীমের কাছে দুনিয়ার সমস্ত ভালাই চাওয়া, দুনিয়ার সমস্ত কি চাওয়া, সমস্ত কল্যাণের চাওয়া। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। সারাটা আমাদের জামাতের কথা ছিল, সারাটা বেজে গেছে, আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই, এখনই জামাত দাঁড়াবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন রাস্তায় বাইরে যারা আছেন দোতলা তিনতলা